আচ্ছা বলুন তো, আপনি যদি আপনার ভেতর থেকে সম্মানের সবচাইতে বেশি পরিমাণ দেখাতে চান, তাহলে কিভাবে সম্মান দেখাবেন? স্বাভাবিকভাবেই অনেকেই বলবেন যে যখন আমরা কোনো বয়োজ্যেষ্ঠ আলেম ওলামা হক্কানি পীর মাশায়েখদের দেখি, তখন নিজেদেরকে সংকুচিত করি, বিনয়ী ভাব প্রকাশ করি। যখন শিক্ষকদেরকে দেখি রাস্তায় চলার ক্ষেত্রে একটু পাশ কাটিয়ে দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে যায় যে আমার শিক্ষক পার হয়ে গেলে তারপরে আমি পার হব। সাইকেল মোটরসাইকেলে থাকলে হয়তো একটু স্লো করি, অথবা আগের দিনে আমরা ছোটবেলায় দাঁড়িয়ে থাকতাম, শিক্ষক পার হয়ে গেলে এরপরে আমরা পার হতাম। তাহলে ইবাদত শব্দের অর্থ হলো সম্মান এবং ভক্তি দেখানো, প্রদর্শন করা। আমরা যখন নামাজে দাঁড়াই, নিজেদের কাজের ব্যস্ততাকে ফেলে দেই, অপবিত্র অবস্থায় থাকলে জামা কাপড় পরিবর্তন করি অথবা গোসল করে নেই, পবিত্র এবং সুন্দর পরিষ্কার পোশাক পরিধান করি। তারপরে একটি পবিত্র জায়গায় মসজিদে অথবা বাড়িতে জায়নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলার হামদ সানা প্রশংসা করি, সানা পড়ি, তাকবীরে তাহরিমা বলে আল্লাহর প্রশংসা করি, নিজেদের জন্য আল্লাহর কাছে চাই। যখন চাওয়া শেষ হয়ে যায় তখন নিজের মাথাকে নত করি, রুকুতে চলে যায়, এরপরে রব্বুল আলামিনের প্রশংসা করি, সুবহানা রব্বিয়াল আযীম। আমার রব যিনি সবচাইতে পুত পবিত্র, তিনি মহান বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি দোয়াতে বলেছেন, নবীজি একাকী নামাজে রুকুতে গেলে বলতেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু। আল্লাহ, আমি আপনার জন্য রুকু করেছি, আপনার প্রতি ঈমান এনেছি, ওয়া লাকা আসলামতু, আপনার জন্য ইসলাম এনেছি, খাশাআ লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আজমি ওয়া নাসাবি। আল্লাহ, আপনার জন্য আমার কর্ণকুহুর, শ্রবণ শক্তি, আপনার জন্য আমার দৃষ্টিশক্তি, আপনার জন্য আমার মগজ, আপনার জন্য আমার সমস্ত হাড় হাড্ডি, আপনার জন্য আমার সমস্ত কল্পনা এবং স্নায়ুতন্ত্র, সব কিছু আপনার সম্মানে, আপনার শ্রদ্ধা নিবেদনে অবনত হয়েছে। রব্বুল আলামিন, আমি আপনাকে সম্মান প্রদর্শন করছি, এবার আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সম্মান প্রদর্শনের একটা মাধ্যম হলো মাথা নিচু করে তার বড়ত্ব এবং প্রশংসা করা, যেটা একজন ঈমানদার, একজন মুসলমান রুকুর ভেতরে করেন। সুবহানাল্লাহ। এরপরে এই পর্যায়ের প্রশংসা করা হয়ে গেলে তিনি মাথা তুলে আবার দাঁড়ান। পরবর্তীতে তিনি এরপরে ভক্তি, সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের সর্বোচ্চ দেখিয়ে তার সমস্ত অর্গানগুলোকে, তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মাটির সাথে লুটিয়ে দিয়ে সিজদায় পড়ে যান, মাথাকে নিচু করেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নিজের একেবারে খাকসারি, নিজেকে তুচ্ছ তাচ্ছিল্যের মাধ্যমে মহান রবের সমীপে নিজেকে পেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে বলছেন, আকরাবু মা ইলাইয়াল আবদু ওয়া হুয়া সাজিদুন। যখন কোনো বান্দা আমার সন্তুষ্টির জন্য বিনয় অবনতর সর্বোচ্চ প্রদর্শন করে সিজদায় লুটিয়ে যায়, ওই বান্দা আমার সবচাইতে নিকটে চলে আসে, আর ওই সিজদারত অবস্থায় আমি আল্লাহর কাছে যা কিছু চাই, আমি আল্লাহ প্রতিটি আরজি তার জন্য মঞ্জুর করে নেই। সুবহানাল্লাহ। তাহলে যদি কাউকে বলা হয় যে ভাই, আমরা যেভাবে সিজদা দেই এর চাইতে আপনি আরেকটু বেশি সুন্দর করে ভক্তি এবং শ্রদ্ধা নিবেদনের একটা পদ্ধতি দেখান, কেউ কি দেখাতে পারবে ভাই? কোনো ব্যক্তিকে, কোনো নেতাকে, কোনো স্রষ্টাকে এর চাইতে উত্তম কোনো পন্থা থেকে কি আর শ্রদ্ধা নিবেদন করা যায়? আর কি ভক্তি করা যায়? তাহলে সর্বোচ্চ শ্রদ্ধা, সম্মান, ভক্তি
যেভাবে আপনি আপনার স্রষ্টাকে, আপনার মালিককে, আপনার রাজ্জাককে, যিনি আপনাকে বাঁচিয়ে রেখেছেন, রিজিক দিচ্ছেন, সুস্থ রেখেছেন, দুনিয়ার নাজ নেয়ামত দ্বারা আপনাকে সুসজ্জিত করেছেন, আপনি যেভাবে তার কাছে মাথা নত করছেন, আপনি যদি মাজারে গিয়ে সেখানকার কোনো অলি হোক আর যেই থাকুক না কেন, তার কাছে যদি এরকম ভাবে মাথা নত করেন, তাহলে কি সেই আল্লাহর সমকক্ষ ওই সৃষ্টিকে মনে করা হয় না? তাহলে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, বিনা ভাবে অক্সিজেন দিচ্ছেন, কল চাপলেই সাবমার্সিবলে মোটরে পানি উঠে যাচ্ছে, আপনি যত্রতত্র ব্যবহার করছেন, অথচ তিনি যে সম্মান এবং শ্রদ্ধা আপনার কাছে প্রাপ্য, এটি তার পাশাপাশি আপনি অন্য কাউকে দিচ্ছেন। তাহলে কি আল্লাহ আপনাকে ক্ষমা করবেন? অতএব মুসলমানদের বিপদ আসুক, বালা আসুক, যে কোনো কষ্টই আসুক না কেন, এগুলো তো আল্লাহর পক্ষ থেকে আসে। মুসলমান বোঝেন না। আপনারা যেন আপনাদের হৃদয়গুলোকে শান্ত করতে পারেন, আপনাদের বুঝের জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও দুটো সন্তান দান করেও আবার কেড়ে নিয়েছেন। তৃতীয় নম্বর সন্তানকে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সুবহানাল্লাহ। তাহলে একজনের সন্তান হয় না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান পুত্র সন্তান দেন, যাকে চান কন্যা দেন, যাকে চান উভয়ই দেন, আবার যাকে চান কোনোটা না দিয়ে তাকে বন্ধা রাখেন। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আপনি আল্লাহকে যে পর্যায়ের শ্রদ্ধা নিবেদন করবেন, সেই পর্যায়ের শ্রদ্ধা যদি আল্লাহর কোনো সৃষ্টিজীবকে দেখান, তাহলে আল্লাহর সমকক্ষ হয়ে যায় এবং এই শিরিকের কারণে আপনার নামাজ, রোজা সহ যাবতীয় আমলের যে প্রতিদান, এগুলো নষ্ট হয়ে যায়।